ভাই ওদিকে খেজুর গাছ থেকে মাটি বার করছে, আর সেই আনন্দে বাচ্চারা ছুটি নিয়ে দেখুন ফাঁকা মাঠটাতে হই হই করে কিন্তু ওরাও আনন্দ। আর আমাদের এখানে আজকে প্রচন্ড মাইক বাজছে, তাই আমরা কিন্তু একটা ইন্টারনাল ডিভাইস ব্যবহার করছি এই সময়, না হলে এই প্রকৃতির যে শব্দ সেগুলো কিন্তু আপনারা শুনতে পেতেন, কিন্তু কি করা যাবে বলুন, কপিরাইটের তো একটা ভয় আছে। এই যে দেখুন কাকিমারা ওই পুকুরটা ছেঁচে কিন্তু এই পরিমাণ মাছ পেয়েছে, আর এখানে কিন্তু সব কই মাছ আর ল্যাঠা মাছ। কাকার জালেও মাছ পড়েছে, আর কাকিমাও কিন্তু হাত দিয়ে দিয়ে মাছ ধরছে। বালতিটা হচ্ছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর ভারতীয় সময় দুপুর বেলা 1টা মানে এই প্ল্যাটফর্মে সাথী বিপ্লব ব্লগ হাজির। তো আমি এখন আপাতত কথা বলছি আপনাদের আশীর্বাদ ধন্য সাথী। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। তো যারা প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু। আজ সকালে ছাগল মুরগি বার করার পরে উনানটা এখনো গোবর দেওয়া হয়নি, আর তার আগে দেখুন বাচ্চারা কিন্তু আজকে অনেক সকাল সকাল চলে এসেছে। তো এখন আমি বাসি কাজকর্ম করব, আর আজকে সকালে একবারে দুপুরের মতো রান্না বান্না করে নেব। তো সবটাই আপনাদেরকে দেখাবো, আপনার সঙ্গে থাকুন। তো এখন আমি এই যে উনানটা গোবর দিয়ে নিচ্ছি। বাসি কাজকর্ম সেরে উনানটা ধরিয়ে দিয়েছি, একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইটা একটু জল দিয়ে দিয়েছি। এটাই দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি, একটু ভাবিয়ে নেব। বাঁধাকপিটা ভাবাতে দিয়েছিলাম, বাঁধাকপিটা কিন্তু এখন ভাবানো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বাঁধাকপি ভাবিয়ে নিয়েছি, এবার ঢেলে নিয়েছিলাম, অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, তাতে একটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির জন্য কেটে রাখা আলু, বরবটি আর কিছু ভাজা চিংড়ি মাছ। আলু, বরবটি, চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নিয়েছে, এবার দিয়ে দেবো ভাবিয়ে রাখা বাঁধাকপি। দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। কড়াইয়ের মধ্যে বাঁধাকপি দিয়ে দিয়েছি, ওটা হতে লাগুক, ততক্ষণে আমি একটু গরম মশলা আর জিরে মরিচ বেটে নেবো শিলনোড়ায়। বাঁধাকপির তরকারিটা নামানোর ঠিক আগ মুহূর্তে একটু জিরে মরিচ বাটা আর গরম মশলা একসঙ্গে বেটে কিন্তু দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে, এবার আমি কিন্তু ফ্যান ঝরাতে দিয়েছি। বাঁধাকপির তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কিন্তু তরকারি হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে এবার একটা গাঁটি কচুর তরকারি বসাবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি দিয়ে দেবো কচুর মুখি, দিয়ে দেবো সেরা কয়েকটা কাঁচা লঙ্কা, একটু হলুদ আর একটু লবণ। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা পালং শাক। কচুরমুখী পালং শাক মাছ দিয়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পার্টিদের নিয়ে বসে পড়েছে, তার জন্মদিনের গিফটগুলো আনবক্স করবে। তো প্রথমে কি দেখা যাচ্ছে দেখি মিলি, কি কি দিয়েছে। ও একটা পেন আছে, আচ্ছা এটাও পেন, এখানে একটা রং পেন্সিল, 3টে পেন হয়েছে,
তিনটে এমনি, হ্যাঁ এরকম পেন, বক্সের পেন তিনটে, খাতা ওটা বাংলা খাতা না? আর কি দেখি, এটাও বাংলা খাতা। এবার যে এটা কিন্তু বেশ প্যাকেট করা আছে, সেটা এখন কোমল খুলে দেখাবে, সবাই দেখবে, সেই সঙ্গে কিন্তু আমরাও দেখবো। ও এটা একটা কেক না বিস্কুট আছে, আর পেন্সিল, রাবার, আর একটা খাতা। এটা কি খাতা দেখ কোমল? গিফট দেখার পর এখন সবাই যে যার মতো ফুল পছন্দ করে হাতের মধ্যে রেখে দিচ্ছে, কে কোনটা নেবে। সব কিন্তু দৌড়াতে দৌড়াতে আবার চলে আসছে। কোমল কি বাড়ি থাকবি? আর এই যে এদিকে কিন্তু একবার জল দেওয়ার পর আমাদের রসুন গাছগুলো বেশ সুন্দর বেরিয়ে গেছে, দেখুন সবে হালকা সবুজ হতে শুরু করেছে। আর এই যে বাবা যে লাল শাকের দানা দিয়েছিল, লাল শাক কিন্তু গাছ বাড়ে 2 পাতা করে পাতা দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট, আরো বড় হবে বেশ। আর এই যে এটা কিন্তু পালং শাকের ক্ষেত, বাবা প্রথম যে পালং শাকের দানাটা দিয়েছিল সেটাও কিন্তু বার হয়ে গেছে, আর দ্বিতীয়বার আবার পালং শাক এনে এই যে বিচুলি চাপা দিয়েছে, এখনো বার হয়নি। আর এই যে কপি গাছগুলো বসানো হয়েছিল, কপি গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর ওই যে ওদিকে আলু গাছও কিন্তু হালকা হালকা বেরোতে শুরু করেছে। আলু একটু বেরোতে দেরি হবে, তবে খুব একটা কিন্তু বেশি দেরি হবে না, 2-1টা সবে গাছ বার হচ্ছে, আরো এখনো পর পর বার হবে। আমরা যে মুরগির বাচ্চাগুলো কিনে এনেছিলাম, তারা এখন আগের থেকে একটু বড় হয়ে গেছে, এই যে এখন ছেড়ে দেবো কিন্তু। এখন ওখানে একটা নারকেল গাছ থেকে মাটি বার করা হয়েছে, সবাই মিলে সেই মাটি খাওয়া হবে। তো বাচ্চারা এই যে ছুটি দেওয়ার পর কেউ আর বাড়ি যায়নি, সবাই কিন্তু এখানে এসছে মাটি খাওয়ার জন্য। ভাই ওদিকে খেজুর গাছ থেকে মাটি বার করছে, আর সেই আনন্দে বাচ্চারা ছুটি নিয়ে দেখুন ফাঁকা মাঠটাতে হই হই করে কিন্তু ওরাও আনন্দ করছে। দাও ওকে হাতে দাও, এ দীপশিখা গামলিটা এনে তো ঠাকুমার হাতে দে তো। কাজ করছে বাড়ির মধ্যে, তোমাদের গামলি তো দাও। একজন বাকি আছে, বিপ্লব বাবু, শুধু বাড়ি নেই বাবা, আমরা শুধু মনে করছি কিন্তু এই ফটোটা পাঠানো হবে ওখানে, ওটা দেখুক আমরা মাটি খাচ্ছি।
শোনো আসলে ঘুরে দাও। তোমার কাকিমা এমন একটা পাট গেছে আমার নাটক করছে, তোমার কাকিমা মদ বিক্রি করছে। আমি যখন কে পৌঁছেছি তখন দেখছি মদের ভাঁটি আগে উঠে হাত তালে দিচ্ছি। ওর অভিনয় দারুণ করিস ওই অভিনয়টা। আমাকে এই বইটা যদি বাজারে করতো না হ্যাপি হতো। কোনটা? এই যে মায়ের রাজের যে বইটা দাদু যে লিখলো যে বইটা আমি রাজি। ওই অবশ্যই দিয়েছে। পুকুরটা জল ছেঁচানো হয়ে গেছে, অল্প একটুখানি জল আছে, ওইখানটায় কাকিমা জাল ফেলবে। এই আর আমাদের এখানে আজকের প্রচন্ড মাইক বাজছে, তাই আমরা কিন্তু একটা ইন্টারনাল ডিভাইস ব্যবহার করছি এই সময়, না হলে এই প্রকৃতির যে শব্দ সেগুলো কিন্তু আপনারা শুনতে পেতেন, কিন্তু কি করা যাবে বলুন, কপিরাইটের তো একটা ভয় আছে। হ্যাঁ পড়েছে কিছু একটা। এই যে এখানটায় কিন্তু কয়েকটা পোনা মাছ কাকিমারা এই পুকুরটায় ছেড়েছিল, তার মধ্যে কিন্তু পড়েছে। তো এখন এই পোনা মাছগুলো মিতা ব্যাগে ভরে নেবে, নিয়ে আর ওদের বাড়ির মধ্যে আর একটা পুকুর আছে সেখানে ওরা ছেড়ে দিয়ে আসবে। কাকিমা আরো একটা খেমন মারবে, তারপর মিতা ব্যাগটা নিয়ে বাড়ির পুকুরে যাবে, কারণ এই খেমনে কয়েকটা পড়েছে, আর কয়েকটা হলে একসাথে একবারে বেশি করে নিয়ে মিতা বাড়ির পুকুরে ছেড়ে দিয়ে আসবে। একটাই পাক এই পুকুরটার মধ্যে, কাকিমার প্রায় হাঁটু সমান পাক হয়ে গেছে, এখন এই পাকের মধ্যে নেমে কাকিমা মাছ ধরবে। দেখা যাক এই খেমনে কি পড়ে। এই যে কেমন আপাতত কই মাছ পড়েছে, ওকা ওই বালতিতে মাছ থাকবে, আর একটা ল্যাটা মাছের বাচ্চা পড়েছে। হ্যাঁ ধরবো কি? কাকিমা জাল ফেললো, এবার কাকা জাল ফেলতে নামছে, দেখা যাক কাকার জালে কি পড়ে। আজ কিন্তু কাকা কাকিমা দুজন মিলে কম্পিটিশনে মাছ ধরবে। কাকা এদিকে জাল ফেলছে, কাকিমা ওদিকে কিন্তু হাত চাওয়া করতে শুরু করে দিয়েছে। কাকিমাও কিন্তু কাকার থেকে কম যায় না, এখন দুজনের মাছ ধরায়, দেখা যাক কে বেশি মাছ পায়। ওই দামের মধ্যে কই মাছ থাকতে পারে বলো কাকিমা? আমি ওইখানটা পুকুরের ওই পারে দেখলাম একটা মরা বড় কই মাছ, কিন্তু এখন এদিকে কাকা কিন্তু ভীষণ জোরে জাল টানছে, দেখা যাক কাকার জালে কি পড়েছে। কাকার জালেও মাছ পড়েছে, আর কাকিমাও কিন্তু হাত দিয়ে দিয়ে মাছ ধরছে। বালতিটা হচ্ছে মিডিল পয়েন্টে রেখেছে, যেন মরে গেছে না জ্যান্ত আছে? মরে গেছে না? হ্যাঁ অনেক মাছ মরে গেছে। ওই যে একটা কাকার জালে কই মাছ পড়েছে।
দেখা যাক আবার কাকা কিন্তু কেমন ফেলছে। হে কাকা এবারে কেমনটা ভালো বললো না, লম্বা হয়ে পড়েছে। কাকিমা দুজনে কিন্তু অনেকটা করে পাঁকের মধ্যে নেমে পড়েছে। কাকা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওই যে দেখো একটা বড় কই মাছ। এটাই মাছ পড়েছে, এর মধ্যে মাছ আছে। কাকিমা কিন্তু হাত চাওয়া করেও মাছ ধরতে শুরু করে দিয়েছে। ওই কালো বালতিটা নাও নাহলে কাকিমা, এই বালতিটা হলো ফাটা। দেখেছো কতটা পা? একদম
এই যে দেখুন কাকিমারা ওই পুকুরটা ছেঁচে কিন্তু এই পরিমাণ মাছ পেয়েছে, আর এখানে কিন্তু সব কই মাছ আর ল্যাঠা মাছ। সারাদিনের কাজকর্ম যা হলো সবটাই আপনাদের দেখানো হয়েছে। আগামী দিন মিলির জন্মদিনও দেখেছেন, আজ মিলির কি কি প্রেজেন্টেশন হয়েছে সেটাও দেখেছেন। তারপরে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যে আনন্দ উৎসব করছে সেটাও আপনারা দেখছেন। সারাদিন ধরে বাড়ির কাজকর্ম আপনারা সবটাই দেখছেন। কেমন লাগছে কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।